নমস্কার বন্ধুরা, কাকলির হেসেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আমি কাকলি মুখার্জি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা আমার কাছে খুব ইমোশনাল একটা রেসিপি। এটার সাথে আমার ছোটোবেলা, আমার বাবা, আদর, মমতা অনেক কিছু জড়িয়ে আছে। ছোটোবেলায় যখন সর্দি কাশি হতো, যেরকম সর্দি কাশি হলে সবারই টেস্ট নষ্ট হয়ে যায়, একদম কিছু খেতে ইচ্ছা করে না, তখন আমার বাবা আমার জন্য এই রেসিপিটা বানিয়ে দিত। তো আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। রেসিপিটার মধ্যে যে বিশাল কোনো একটা মশলাপাতি বা সমস্ত কিছু থাকবে তা কিন্তু না, খুব সিম্পলভাবে তৈরি, কিন্তু বাবার আদরের সাথে তৈরি, বাবার মমতা দিয়ে তৈরি এমন একটা রেসিপি, যেটা আমার চিকেনের সব থেকে ফেভারিট রেসিপি। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে শেয়ার করে দিই তোমাদের সাথে আজকে আমার ফেভারিট চিকেনের রেসিপিটা। নিয়েছি 1 বাটি পেঁয়াজ কোচানো, একটা ছোট বাটি রসুন কুচো, 1 ইঞ্চি আদাকে কুচো করে নিয়েছি, একটা টমেটোকেও কুচিয়ে নিয়েছি, 6-7টা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, 1 চামচ হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রান্নাটা করব আমি মাখন আর সাদা তেল দিয়ে। আর নিয়েছি স্বাদমতো নুন এবং 600 গ্রামের মতো চিকেন। আমি এখানে চিকেনের থাই পিসেস ইউজ করছি, বেশিরভাগটাই থাইয়ের পিসটা। কড়াইকে আঁচে বসিয়ে আমি এখানে 2 টেবিল স্পুন মতো সাদা তেল এবং 1 টেবিল স্পুন মতো মাখন দিয়ে, তেলটা গরম হলে তাতে 3-4টে মেথির দানা দিয়ে, তার মধ্যে একটা তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজের কুচি, একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে যাবে। হালকা ভাজা হলে তাতে টমেটো যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। টমেটোটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি রসুনের কুচোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একই সাথে আদার কুচোনোটা দিয়ে দেব। এখানে বলে রাখা ভালো, আমি রসুনের পরিমাণটা যে পরিমাণে নিয়েছি তার থেকে একটু কম পরিমাণে আমি আদা দিয়েছি। এই পর্যায়ে আমি একসাথে কাঁচা লঙ্কাও অ্যাড করে দেব এবং ভালো করে সমস্ত কিছু মেশাতে থাকব। আমি কিন্তু সব কিছু একদমই ভেজে নেব না, কারণ ভাজবো আমি মাংসের সাথে। আমি জাস্ট সব কিছুকে একসাথে এখন মিশিয়ে নিতে থাকব। হলুদ আর কাশ্মীরি লঙ্কাকে আমি একসাথে একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি সেটাকে অ্যাড করে দেব এবং সামান্য একটু জল তাতে আরও অ্যাড করে দেব। সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি চিকেনের পিসেসগুলো অ্যাড করে দেব এবং সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি সব কিছু ভালো করে ভাজবো, মানে যেটা আমরা বাংলায় বলি কষাতে থাকব। ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে সমস্ত মশলার সাথে একেবারে ভাজা ভাজা করে এটাকে কষাতে হবে, যাতে মশলা থেকে তেল বেরিয়ে আসে এবং চিকেন এবং মশলার সমস্ত কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। এই পর্যায়ে আমি নুন স্বাদমতো অ্যাড করে দেব এবং ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়ামে রেখে কখনো ঢাকা চাপা দিয়ে বারবার করে ওটাকে খুলে দেখে আমি কষাতে থাকব। আমি কিন্তু কোনো রকমেও কোনো জল অ্যাড করিনি। ঢাকাটা খুলে আমি একবার চেক করে নেব মাংস কতটা কষছে বা কিছু। কারণ হচ্ছে যেহেতু আমি মশলা আগে কষাইনি, জাস্ট মিশিয়ে নিয়েছিলাম, আমি মাংসের সাথেই সমস্ত মশলাকে কষাবো, তাই বারবার করে আমি ঢাকা চাপা দেব। লো টু মিডিয়ামে ফ্লেম রেখে আমি ভালো করে সমস্ত কিছু মেশাবো এবং বারবারই ঢাকা চাপা দিয়ে আমি চেক করব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরোচ্ছে এবং ভালো করে মশলা এবং মাংস কষে যাচ্ছে। মশলা এবং মাংস ভালোভাবে কষে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম তেল ছাড়া হয়ে এসছে।
এই পর্যায়ে আমি 1 কাপ জল এতে অ্যাড করে দিলাম। আমি ওয়ার্ম ওয়াটারই এর মধ্যে অ্যাড করেছি এবং ঢাকা চাপা দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত আমি হতে দেব। চিকেন একদম পারফেক্টলি ডান, ঝোলের কনসিস্টেন্সিও একদম পারফেক্ট, পুরো গা মাখা একটা গ্রেভি তৈরি হয়ে গেছে, মাংস সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি মাখন এতে অ্যাড করে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব, কিছুক্ষণের জন্য রেস্ট নিতে দেব। ঠিক যেভাবে আমার পাপা তৈরি করে দিত আমাকে, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। শুধু মিসিং থাকলো একটাই, আমার পাপার হাতের টাচটা। সেটার মধ্যে অনেক বেশি মমতা, অনেক বেশি ভালোবাসা মাখানো থাকতো। যাই হোক, তোমাদের রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানিও। আর তোমাদের বাড়িতেও যদি এইভাবে তোমরা কেউ তৈরি করো তাহলে সেটাও কমেন্ট করে জানিও। যারা এইভাবে করো না বা জানতে না, তারা এইভাবে সেম প্রসেসটা যেইভাবে আমি পদ্ধতিটা করলাম সেইভাবে করে একবার দেখো এবং কেমন হলো সেটা আমায় জানিও। কিন্তু লাইক করো যদি ভালো লেগে থাকে, আর যদি সত্যি খুব ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করার একটা অনুরোধ করলাম। সুস্থ থাকো, ভালো থাকো, নিজের পরিবার পরিজন, নিজের মা বাবা, কাছের মানুষকে নিয়ে খুব আনন্দে তোমাদের দিনগুলো কাটুক। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই একটা নতুন রেসিপিতে। টিল দেন, বাই বাই অল।